কিছুদিন পর পর আমাদের দেশে একটা করে ধর্ষণ হবে, আমাদের শিশুরা নির্মমভাবে হত্যার শিকার হবে। এগুলো আমরা মানতে পারবো না, তখন আমরা ধর্ষণের বিচার চাই। কিন্তু এই ধর্ষক জন্ম হওয়ার পিছনেও কিন্তু গল্প আছে। আমরা সেই জায়গা যেতে চাই না। নাম্বার 1, ন্যায় বিচার এবং দ্রুত সময়ে বিচার না হওয়া। অন্য যারা অপরাধ করতে চায় তারা যখন দেখে বাংলাদেশের ম্যাক্সিমাম ধর্ষকরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে কোনোভাবে শাস্তির আওতায় আনা যাচ্ছে না এবং শাস্তিপ্রাপ্ত আসামিরাও জামিন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো তখন এই সিনারিগুলো অপরাধপ্রবণ মানুষগুলোকে একটি মেসেজ দিচ্ছে যে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, দিন শেষে কিন্তু আমার কিছু হবে না। নাম্বার 2, ড্রাগ মানুষের সাধারণ বিচার বিবেচনা বোধ নষ্ট করে দেয়। আমরা বলি না, হায় হায় মানুষ কিভাবে পারলো, সে তো আর মানুষ নেই। মানুষের যখন চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যায় তখন সে আর মানুষ থাকে না, তখন সে পশুতে রূপান্তরিত হয়। ড্রাগ মানুষের ভিতরে যে দয়া, মায়া, অন্যকে দেখে যে সহানুভূতি দেখানো, এই জিনিসগুলো সব নষ্ট করে দেয়। তো তার থেকে আমি আর কি আশা করব? সে তো আর মানুষের পর্যায়ে নেই, সে তো পশু হয়ে গেছে। এই ড্রাগের পিছনে কারা আছে? আমাদের সমাজের এলিটরা, বড় বড় রাজনৈতিক নেতারা এবং পুলিশ প্রশাসনের অসাধু কিছু লোক, যাদের কারণে এই ধর্ষক তৈরি হচ্ছে। নাম্বার 3, পারিবারিক, ধর্মীয় এবং নৈতিক শিক্ষা। আমরা যখন একটা পারিবারিক বন্ধনে আছি, সেখানে মা বাবা ভাই বোন সবাই একত্রে আছি এবং হতে পারে আরো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, আমরা যেন সবাই সবাইকে সুন্দরভাবে শিখাতে পারি, বিশেষ করে ছেলে এবং মেয়ে উভয়কে দুজন দুজনকে কিভাবে সম্মান করবে, বা একজন নারী শিশু যখন নারী হবে, নারী যে এক অবজেক্ট না, বা একজন পুরুষ সে যে তার যে অনেক দায়িত্ব আছে এই সমাজের উপরে, সেই দায়িত্বগুলা, বা মেয়েদের আলাদা দায়িত্ব, ছেলেদের আলাদা দায়িত্ব, এই দায়িত্বগুলা তাদেরকে ছোটবেলা থেকে বোঝানোর মাধ্যমে এবং নৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে হয়তোবা সমাজে এই সব ঘটনাগুলোকে কমিয়ে আনা সম্ভব। এবার আসি, ধর্ম কেন এখানে একটা মেইন ফ্যাক্টর। ধর্মীয় অনুশাসন মানলে হয়তো বা আমরা এই ধরনের সিচুয়েশনকে অ্যাভয়েড করতে পারবো। আমাদের সমাজে ধর্মীয় অনুশাসনের কথা বললেই মানুষ রেগে যায়। তার কারণও আছে, কারণ আমরা যে কোনো ঘটনা ঘটলে ভিকটিম ব্লেমিং করতে পছন্দ করি। কিন্তু এই রামিসার কেসে কিন্তু রামিসার কোনো দোষ নেই, ও তো নিষ্পাপ। এখানে দোষ তো ওই ধর্ষকের। ওই ধর্ষক ধর্মীয় অনুশাসন মানেনি। উনি যদি ধর্মীয় অনুশাসন মানতো তাহলে তো এইভাবে চিন্তাই করতে পারতো না একটি বাচ্চাকে আমি রুমে একা নিয়ে যাব বা অন্য কোনো মেয়ের সাথে আমি একাকী রুমে কাটাবো, এই চিন্তাটাই আসতো না। ইভেন আপনার প্যাথেটিক একটা বিষয় শেয়ার করি, যেখানে ধর্মীয় ইনস্টিটিউট, মাদ্রাসা, সেখানেও কিন্তু বলাৎকারের শিকার হচ্ছে শিশুরা। কেন হচ্ছে? তারাও কিন্তু ধর্মীয় অনুশাসন মানছে না। আমাদেরকে তো স্ট্রিক্টলি বলা আছে দুজন পুরুষ, দুজন নারী একসাথে ইভেন থাকতে পারবে না, নারী পুরুষও একসাথে একা থাকতে পারবে না, তখন শয়তান অসওয়াসা দেয়। এই ধর্মীয় অনুশাসনগুলো যদি আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে চর্চা করি তাহলে হয়তো আমাদের এই লালসাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে আমরা বুঝলাম যে প্রথমত আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা না করলে এই ধরনের ক্রাইম বাড়তেই থাকবে। ন্যায় বিচারের মাধ্যমে এই ধরনের অপরাধ হয়তো অনেকাংশে কমে আসবে, তবে সেই সাথে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, এবং পারিবারিকভাবে এবং ধর্মীয়ভাবে আমরা যেন আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। গতকাল হয়তো আমরা তনু ও আসিয়ার জন্য জেগেছি, আজ আমরা রামিসার জন্য জাগছি। আর কতকাল কত শিশুর এই নির্মম হত্যা এবং ধর্ষণের পরে আমাদের বিবেক বুদ্ধি জাগবে। আমাদের ওই ব্যবস্থাতে যেতেই হবে যেখানে আর এই সমাজে ধর্ষণ হবে না। প্রতিটি শিশু হাসি খুশি নিয়ে খেলবে, প্রতিটি নারী তার স্বাধীনভাবে চলতে পারে, সেটাই আমাদের আশা।